হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ রথযাত্রা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকের একটু সাজুগুজু হয়ে রেডি হয়ে পড়েছি। আজকে যাব রথ দেখতে। তো আমি যাচ্ছি, আমার দুই বোন, আমি আর তোমাদের দাদাভাই, আর আছে তো আমার মাম্মাম। তো দেখো আমরা শেষমেশ মেলাতে চলে এসেছি, আর প্রচণ্ড ভিড়, এত ভিড় যে কি বলবো। আর মামামকে দেখো, ও আমার কোলে আছে, কিন্তু ওর শরীরটা খুব একটা ভালো নেই, তার জন্যে মানে একটু শান্ত শান্ত প্রকৃতির হয়ে আছে। তো যাই হোক বন্ধুরা, রথটা না একটু মেলা থেকে অনেকটা একটু দূরে, তো যেতে হবে। তো দেখো আমরা শেষমেশ রথে পৌঁছে গেছি, ঠাকুরের কাছে আমরা পৌঁছে গেছি। তো এবারে দেখো আমরা যাচ্ছি জগন্নাথকে দর্শন করতে। তো জুতো টুতো খুলে আমি আর বোনরা মিলে সবাই যাব প্রণাম করতে, ঠাকুর প্রণাম করতে। এই দেখো আমি এখন যাচ্ছি প্রণাম করতে। আর না, আমার বিয়ের পর এটা প্রথম রথ দেখা। সত্যি কথা বলতে কি, বিয়ের পর আজ এই বাড়ি আমি প্রথম রথ দেখতে বেরোলাম। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমি এখন ঠাকুর প্রণাম করতে যাচ্ছি, প্রণাম করছিও। আর না, আমার চন্দন টিক নিতে খুবই ভালো লাগে। তো মানে খুব ভালো লাগে, আবির টিকের থেকে চন্দন টিকটা পরতে আমার খুব ভালো লাগে, আর পরলে দেখতে ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, দেখো প্রণাম করে নিচ্ছি। এবার না আমি মামামকে মানে ছোটো বোনকে ডাকছি যে তুই আয়, তুই একটু প্রণাম করে নিবি আয়। তো দেখো ফাইনালি আমরা প্রণাম করে জগন্নাথকে দর্শন করে এখন আমরা যাচ্ছি। কি আনতে যাচ্ছি বলো তো? ঢোল আনতে যাচ্ছি। তোমাদের মনে হচ্ছে যে ঢোলটা কি হবে? তো যাই হোক বন্ধুরা, দেখো ঢোলটা হচ্ছে আমার মামামের জন্য খেলনা ঢোল। হ্যাঁ, মানে কি বলবো, মানে ওর দিদুন কিনে দিবে আর কি। তো দিদুন আসেনি, পয়সা পাঠিয়ে দিয়েছিল। তো কি কিনবে, ও তো যাই দেয় ও তো সব ভেঙে ফেলে দেয়। তো বেলুনের কাছে আমরা দাঁড়িয়েছিলাম, তো বেলুনটা একটু পরে কিনবো বলে আমরা করে, যখন বাড়ি যাওয়ার সময় কিনবো। তো আগে যদি কিনি বেলুনটা ফেটে দেবে। তো যাই হোক বন্ধুরা, দেখো এবার আমরা যাচ্ছি স্টেশনারি দোকানের দিকে। আর ঢোলটা মানে খেলনা ঢোলটা কিনে হচ্ছে ও সেই এইগুলো লম্বাগুলো কিনেছে। আর মাম্মাম তো সব বাজাতে জানে না, তো আমরা বাজাচ্ছি, ও দেখছে। তো দেখো আমরা মানে মেলাতে ঢুকছি, আর মানে এক প্রচণ্ড ভিড়। তাছাড়া রথের মধ্যে একটা মানে কার্যকর জিনিস হয়ে গেছে, কি বলো তো, বৃষ্টি চলে এসছে। মানে সেই সময় আছে আমরা কোথায় যাব না যাব মানে খুঁজে পাচ্ছিলাম না আর কি। তো বন্ধুরা দেখো, এই যে এখানে দেখতে পাচ্ছ ঢোল, সব ঢোল আছে, বাচ্চার খেলনার ঢোল। তো আমরা তো ভাবছিলাম যে কি নেব, মানে ও কি ঢোল নিলে বাজাতে পারবে। তো যেগুলো একটু উঁচু গামলার মতন ওগুলো হয়ে থাকলেও তো বাজাতে পারবে না, তখন ছোটো মানুষ তো, তার জন্য একটু এই লম্বা ঢোলগুলো আনার জন্য ওর মাসি বলছিল আর কি। তো আমরা ওই লম্বা ঢোলগুলোই কিনেছি ওর জন্যে, আর কিছু নিইনি। তো যাই হোক বন্ধুরা, ঢোল কিনে এবার চলে এসেছি পেট পুজো করতে। তো মেলা এসেছি, পেট পুজো করব না, এটা তো হতে পারে না, তাই না বলো? পেট পুজো করলাম। ওই যে দেখো আমরা পেট পুজো করার জন্য বসে গেছি। আর না, পেট পুজো যে করেছি সেই ভিডিওটা তোমাদের দিতে পারবো না, কারণ কেন বলো তো, মানে মাম্মাম কোলে বসেছিল। তো মাম্মাম কোলে বসলে তো কোনো কিছুই করা সম্ভব না, ভিডিও তো দূর। তো আমরা খেয়ে দিয়ে শেষমাস এসেছি জিলিপি দোকানে, মানে বাড়ির জন্য তো কিছু নিয়ে যেতে হবে, তার জন্য জিলিপি দোকানে এসেছি। তো বন্ধুরা, জিলিপি নিয়ে পেট পুজো করে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।